আসসালামু আলাইকুম। যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, তো আমরা বোর্ডের প্রশ্নগুলো সলভ করব। তো আমরা প্রথমে 10 বোর্ড 2024 এই প্রশ্নটা দেখি, উৎপাদকের বিশ্লেষণ। এখানে আমাদের দেওয়া আছে 16 স্কোয়ার প্লাস 1/16 স্কোয়ার, এই পুরো টার্মটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এটা প্রথমে দেখার সাথে সাথে আমাদের একটা মনের মধ্যে একটা চলে আসবে যে এখানে আমরা যে কোনোভাবে এটাকে পুরোটাকে স্কোয়ার ফর্মে নিয়ে আসবো বা এক্স স্কোয়ার ফর্মে নিয়ে আসবো, ঠিক আছে। কারণ আমরা একটা ফর্মুলা জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলাটাই আমরা হলো এইখানে ব্যবহার করবো। শুধুমাত্র এই একটা ফর্মুলা জানার মাধ্যমে আমরা এটাকে সলভ করতে পারবো। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে, আমরা প্রদত্ত রাশি, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন আমরা এই যে 16কে কি করতে পারি, 4, তার উপর স্কোয়ার বানাতে পারি, আর এর উপর তো স্কোয়ার আছে, তাহলে 4a হোল স্কোয়ার। তারপরে হচ্ছে আমাদের 1/16 স্কোয়ার, এটাকে আমরা কি করতে পারি, 1/4a তার উপর হোল স্কোয়ার। এটা লেখাও যা, এটা লেখাও একই কথা। এখন এখানে আমাদের 2 আছে, -2কে আমরা এখানে নিয়ে আসলাম এবং আমরা লিখলাম হলো 2 এবং 4a যেটা আছে এটাকে ধরলাম হচ্ছে a, আর এই পুরোটাকে হলো b ধরলাম। তাহলে আমাদের আসলে কি হলো, আমরা এই পুরোটাকে এখানে ধরলাম হলো a, মানে 4a, এটাকে আমরা ধরতে পারি a ধরতে পারি বা এক্স স্কোয়ার ধরতে পারি, ঠিক আছে, যে কোনো কিছু ধরতে পারি। এটা ইউনিটে নিয়ে আসলাম। তাহলে এখানে থাকলো a স্কোয়ার, এখানে হচ্ছে -2, এটা হলো a, এটা হলো b প্লাস বি স্কোয়ার। আর এই অংশটুকু বাকি আছে, ঠিক আছে। এই অংশটুকুর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে 16a, এটা এখান থেকে 4 কমন নিতে পারি। 4 কমন নিলে থাকে হলো 4a মাইনাস 1/a আছে। আমরা যেহেতু এখান থেকে একটা 4 কমন নিব, এখান থেকে একটা 4 কমন নিলে আমাদেরকে একটা 4 ভাগ করতে হবে 1/4। এটা অনেকেই হয়তো বুঝতে পারবে না, তো আমি এখানে দেখাচ্ছি। এটা যদি আমরা এই 4 দিয়ে -1/4a এটাকে যদি গুণ করি তাহলে কি হয়, 4 ইন্টু 1/4a, এর সামনে একটা মাইনাস আছে, তাহলে 4 আর 4 কি যাবে, বাদ যাবে। অ্যাকচুয়ালি থাকতেছে 1/a, মানে ওই একই জিনিসই থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলাতে পড়লো। এটা সমান আমরা লিখতে পারি হলো a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই অংশটা এখানেই থাকবে। এখন এখানে একটা এই অংশটা এখানে আছে 2 বার, আর এই অংশটা এখানে আছে 1 বার, ঠিক আছে, এটুকু আর এইটুকু। তাহলে আমরা এটাকে কমন নিতে পারি, যেহেতু এখানেও এটা আছে, এইখানেও এটা আছে, তাহলে এটা কমন নিলে 4a মাইনাস 1/4a, এটা কমন নিলে এখানে তাহলে কি থাকে, হ্যাঁ, দুইটার থেকে আমরা এটা কমন নিলে আমাদের আর কি থাকে, এখানে আরেকটা 4a মাইনাস 1/4a থাকে, ঠিক আছে, যেটা এখান থেকে আমরা নিলাম। আর এই অংশ থেকে, এই পুরো অংশ থেকে আমরা এটা তো কমন নিছি, তাহলে শুধু থাকবে কি 4, এই 4টা হলো এখানে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের শেষ